ইরান কি এখন মধ্যপ্রাচ্যের একমাত্র রাঘব বোয়াল? যে কোনো ব্যাপারে শেষ কথা বলার মতো শক্তি আর সামর্থ্য অর্জন করেছে তেহরান। ওদিকে ঢাক পিটিয়েই চলেছে ইসরায়েল। ইরানের হামলার কড়া প্রতিশোধ নাকি নিবে তারা? ইসরায়েল আক্রমণে কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং ইরান কি নিজেরা নিজেকে রক্ষা করতে সক্ষম হবে? স্কাই নিউজের বিশ্লেষণে উঠে এসেছে তার বিশদ তথ্য। শনিবারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু ইসরায়েল কিভাবে আক্রমণ করতে পারে এবং ইরান কি পাল্টা জবাব দিতে পারবে? ইরানের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েল যদি হামলা চালায় তবে ইসরায়েল ব্যাপক এবং কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। বিশেষজ্ঞরা স্কাই নিউজকে বলেছেন, ইসরায়েল সম্ভবত বিমান ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা সহ ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিমান হামলার কথা বিবেচনা করছে। ইসরায়েল এ ধরনের অভিযানের জন্য সুসজ্জিত। দেশটির কাছে ৩৯টি অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার জেট রয়েছে, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম ইনভেন্টরি। কিন্তু ইরান কি ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা রুখে দিতে পারবে? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা সমস্ত এয়ার ফ্রন্টে শতভাগ প্রস্তুত। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিঞ্জ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানিরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছে, কিন্তু তারা কতটা ভালো তা একটি উন্মুক্ত প্রশ্ন। ইরানের কাছে কমপক্ষে ৪২টি দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার রয়েছে, যার মধ্যে ৩২টি রাশিয়ান তৈরি S-300 লঞ্চার রয়েছে। ইরান তার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ডিজাইনে ক্রমবর্ধমান বিনিয়োগ করেছে। ২০১৮ সালে এমন রিপোর্টও করা হয়েছিল, ইসরায়েলি পাইলটরা S-300 এর বাধা এড়ানোর জন্য অনুশীলন করতে ইউক্রেনে ভ্রমণ করেছিলেন। কিন্তু ইরানের কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? এই ধরনের প্রথম সিস্টেমগুলির মধ্যে একটি সেভম খোরদাদ। ২০১৯ সালে পারস্য উপসাগরে একটি মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল খোরদাদ। সেভম খোরদাদের একটি আপডেটেড সংস্করণ খোরদাদ 50। এটি ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের অধীনে রয়েছে। ২০২২ সালে ইরান প্র্যাকটিক্যাল হান্টার নামে খোরদাদ 15-এর একটি আপডেটেড সংস্করণ উন্মোচন করেছে। ইরান বলেছে, সিস্টেমটির পাল্লা ১২০ কিলোমিটার এবং এটি তার নিজস্ব স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দ্বারা সুসজ্জিত। আরমান ১২০ থেকে ১৮০ কিলোমিটার রেঞ্জে একসাথে ৬টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম বলে জানা গেছে, যেখানে আজরাক্স ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কম উচ্চতার লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম বলে জানা গেছে। স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে এড়াতে চায় তবে তারা ইরানের আকাশ সীমার বাইরে বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, কিন্তু প্রতিবেশী দেশগুলো ইসরায়েলকে তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেওয়ার সম্ভাবনা কম। তবে ইসরায়েল তার নিজের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিবেশীদের আকাশসীমা লঙ্ঘন এড়াতে পারে। জেন্স ডিফেন্স উইকলি এর মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সম্পাদক জেরেমি বিনি বলেছেন, যদি ইসরায়েল ইরানে একই ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে ইরান অবশ্যই একইভাবে বাধা দিতে লড়াই করবে, কিন্তু ইসরায়েলের একই ধরনের হামলা চালানোর ক্ষমতা আছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলের ব্যালাস্টিক মিসাইল প্রোগ্রাম খুব বেশি জানা যায় না, তবে ধারণা করা হয় যে ইসরায়েলের প্রায় ২৪টি পারমাণবিক শক্তিসম্পন্ন জেরিকো ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা ১৫০০ থেকে ৩৫০০ কিলোমিটার, দৈর্ঘ্য ১৪ মিটার এবং ওজন ২৬ টন।